দর্শক বাজার দরের খবর জানবো। ভোলা থেকে যুক্ত হচ্ছেন HM জাকির এবং মাগুরা থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস মিথুন। শুরুতেই চলে যাচ্ছি ভোলাতে। জাকির, বাজার দরের খবর কি দেখছেন ভোলায়? ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। হ্যাঁ বুঝছো, আমি এই মুহূর্তে রয়েছে ভোলার যে পৌর এলাকার যে বাজারটি রয়েছে সেই বাজারই রয়েছে। আমি সকাল থেকে বিভিন্ন দোকানগুলোতে ঘুরে দেখেছি। এখানে মূলত যদি একটু দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে আমি বাজারের সকল পণ্য, বিশেষ করে নিত্য পণ্য হতে আরম্ভ করে সবকিছুই অনেকটা স্বাভাবিক অবস্থায় রয়েছে, যেগুলো এক কথায় বলতে গেলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। আমি যদি একটু দামগুলো বলতে চাই, সেটা হচ্ছে যে যেমন পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি চলছে 60 টাকা, দেশি পেঁয়াজ 50 টাকা, রসুন ইন্ডিয়ান 160 টাকা, দেশি যেটি সেটি হচ্ছে 70 টাকা, আদা ইন্ডিয়ান আদা যেটি বাইরে থেকে আসে এলসি, সেই আদাটি বিক্রি হচ্ছে 150 টাকা, এমনকি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা। আর সবজির কথা যদি বলতে যাই তাহলে কিন্তু সবজি এক কথায় বলতে গেলে সব সবজি 50 টাকার মধ্যে কেজি প্রতি রয়েছে, যেগুলো সাধারণ মানুষের একেবারে ক্রয় ক্ষমতার মধ্যে। পাশাপাশি যদি একটু মুদি বাজারের কথা বলতে যাই, সয়াবিন তেল যেটি বোতলজাত সেটি বিক্রি হচ্ছে কেজি প্রতি 195 টাকা, চিনি বিক্রি হচ্ছে 100 টাকা, মসুর ডাল বিক্রি হচ্ছে 90 টাকা, আর ছোট মসুরির ডাল যেটি সেটি হচ্ছে 160 টাকা। এখন আমি ব্যবসায়ীদের সাথে এবং বিক্রেতাদের সাথেও কথা বলেছি, ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলছে যে বর্তমানে বাজারে যে পরিস্থিতি রয়েছে সবই তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। ব্যবসায়ীরা বলছে যদি এই অবস্থা থাকে, আসন্ন রমজানকে ঘিরে যদি বাজারকে এভাবে রাখা যায় তাহলে হয়তো বাজার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলে চলবে। আর যদি বাজার মনিটরিং এর মাধ্যমে যদি বাজার পরিস্থিতি স্বাভাবিক না রাখা যায়, এই মূল্য যদি না থাকে, তাহলে হয়তো বা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই চলে যাবে, এমনটি কিছু ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ই বলছে। বুশরা। জাকির, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলার বাজার দরের খবর জানছিলাম ইলিয়াস মিথুনের জাকিরের কাছ থেকে। এখন আমরা চলে যাচ্ছি মাগুরায়। মাগুরা থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস মিথুন। মিথুন, ভোলার বাজার দর মোটামুটি স্থিতিশীল। মাগুরার কি অবস্থা? সেখানকার বাজার দর কেমন? ধন্যবাদ বুশরা। মাগুরায় বাজার দর মোটামুটি গত সপ্তাহের মতোই এই সপ্তাহতেও স্থিতিশীল রয়েছে। আমরা বাজারে এসে কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা জানিয়েছেন যে গত সপ্তাহে যে সকল পণ্য যেমন নয় বিক্রি হয়েছে, ঠিক সেইভাবেই এই সপ্তাহে সবজি, মাছ বিক্রি হচ্ছে। যেমন আমি যদি একটু বলতে চাই, মাগুরায় কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা, আলু বিক্রি হচ্ছে 25 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়াও যে সকল সবজি রয়েছে সেগুলো কিন্তু মাগুরার মানুষের মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। আমি এখন আছি কিন্তু মাগুরার যে বড় বাজারটি রয়েছে সেই বড় বাজারে। এখানে কিন্তু আমি এখন মাছ বাজারের মধ্যে রয়েছি। আমি এসে যেমনটি জানতে পেরেছি, মাছের দরও কিন্তু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ গত সপ্তাহে যেমন ছিল। তবে বিক্রেতারা কিন্তু বলছেন মাছের দাম বেশি। যেমনটি আসলে আমি জানতে পেরেছি যে এখানকার রুই কাতল যেগুলো 2 থেকে 4 কেজি ওজনে রয়েছে, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 400 থেকে 480 টাকা করে। পাশাপাশি যদি একটু বলতে চাই যে বাজারে কিন্তু যে ইলিশের উপর একটা নিষেধাজ্ঞা চলছে আমাদের মাগুরার বাজারে, এখানে কিন্তু 10 ইঞ্চি নিচেই অর্থাৎ জাটকা কোনো ইলিশ বিক্রয় করা যাবে না, এমনটি ঘোষণা করেছেন। সেই জায়গা থেকেই কিন্তু জাটকা ইলিশ নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি আজকে হচ্ছে সোমবার, আজকে সোমবার মাগুরায় কিন্তু সকল প্রকার পশু জবাই বন্ধ থাকে, অর্থাৎ মাংসের বাজারটা কিন্তু আজকে বড় বাজারে কোনো পশু বিক্রয় হচ্ছে না। এবং অন্যদিকে সবচেয়ে বড় যে দামের ওঠানামা করেছে সেটা হচ্ছে মুরগিতে, অর্থাৎ ব্রয়লার মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 170 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা, যা গত সপ্তাহে 10 টাকা কম দরে বিক্রয় হয়েছে। সব মিলে আসলে বলা যায় বিক্রেতারা বলছেন যে বাজার দর ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, অর্থাৎ সাধ্যের মধ্যে রয়েছেন, কিন্তু ক্রেতারা কিন্তু বলছেন যে বাজারে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এই হচ্ছে মিশ্র প্রক্রিয়া মাগুরার বাজার দরের। বুশরা। ইলিয়াস মিথুন, আপনাকে ধন্যবাদ।